আজ অনুষ্ঠিত হলো দারুল উলুম মাদ্রাসা ও ফয়জুন্নেসা মহিলা মাদ্রাসার কৃতি সংবর্ধনা অনুষ্ঠান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান 2026। সকাল থেকেই অনুষ্ঠানস্থলে ছিল শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর প্রাণবন্ত উপস্থিতি। ধর্মীয় পরিবেশের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজন যেন পরিণত হয়েছিল এক মিলন মেলায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ মোফাজ্জল হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি সেকান্দার খান বাদশা, জনাব জহির খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জাহিদ খান, ফারুক মোল্লা, আজহার আহমেদ বাবুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, বর্তমান সময়ে মাদ্রাসা শিক্ষার্থীদের শুধু ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ না রেখে ইসলামী মূল্যবোধের আলোকে সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও জানান, মাদ্রাসা থেকেও যে সুন্দর, শৃঙ্খলাপূর্ণ এবং ইসলামী পরিবেশে সাংস্কৃতিক আয়োজন করা সম্ভব, আজকের এই অনুষ্ঠান তারই একটি উজ্জ্বল উদাহরণ। নাম উন্নত হয়েছে, এগিয়ে যাচ্ছে এবং দৌলতপুরবাসীর স্বপ্ন যেন আল্লাহ পাক অচিরে পূরণ করে। পরে অতিথিদের ফুলের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। পরে বিভিন্ন শ্রেণীতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও পুরস্কার। শিক্ষার্থীদের এমন অর্জনে অভিভাবকদের মাঝেও দেখা যায় আনন্দের ছাপ। আপনারা কেউ আমাদের সকলের পক্ষ থেকে সামিয়া আক্তার, বাড়ি গোয়ালখালী, নবাবগঞ্জ, ঢাকা। সাইয়েদাতুস সাবা, জান্নাত বিনতে জসিম, মাকসুদা আক্তার, খাদিজা। আমাদের ভোট পরীক্ষা আমাদের আল্লাহ পিছনে যত গুনাহ করেছি বাবুদ সমস্ত গুনাহগুলো আপনি ক্ষমা করে দিন। পরে শুরু হয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। হামদ, নাত, কেরাত, ইসলামী সঙ্গীত সহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয় শিক্ষার্থীরা। পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলা ও আনন্দঘন আয়োজনে অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং দর্শনার্থীদের ব্যাপক উৎসাহ। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় দিনব্যাপী এই সুন্দর আয়োজন। আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও ইসলামী সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।